ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু রাজনৈতিক দল তার ফায়দা তুলতে চেষ্টা করেছে। ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা একজন প্রকৃত অভিভাবক হিসেবে অদ্ভুত সমস্যার সমাধান করেছেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাল প্রদেশ বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি আরও জানান, যারা রোমান স্ক্রিপ্টে বিষয় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা বিগত দিনেও রাজনৈতিকভাবে লাভালাভের চেষ্টা করছে। বিগত দিনে যারা রাজ্যের মধ্যে ক্ষমতায় ছিল তারা এই রোমান স্ক্রিপ্টের সমস্যার সমাধান করতে চায়নি, কিন্তু বর্তমান সরকার সমস্যা সৃষ্টি হওয়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের কথা ভেবে সমস্যার সমাধান করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সংখ্যালঘু মোর্চার পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা দেন। নয়া এই রাজ্য কমিটিতে 4 জন সহ সভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ, 1 জন যুগ্ম কোষাধ্যক্ষ সহ মোট 48 জন সদস্যা রয়েছেন। এছাড়াও বিল্লাল মিয়া এদিন সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি হিসেবে রশিদ মিয়া এবং সদর জেলা গ্রামীণের সভাপতি হিসেবে মোহাম্মদ মুজাফর আলীর নাম ঘোষণা করেন। বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে আমাদের সামনে যা একটা বিষয় এসেছে, এই বিষয়ে আমরা কবিতি প্রবাসী আমরা দেখেছি যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে। তারপরে আমাদের অনেক রাজনৈতিক দল সেটাকে লাভালাভি করার জন্য অনেক চেষ্টা করছে যে কিভাবে একটা ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যায়। কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা দেখেছি যারা এইরকম চিন্তা ভাবনা করছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সুনামধন্য চিকিৎসক তথা শিক্ষক, ছাত্রছাত্রীদের মাথায় রেখে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী একটু প্রকৃত অভিভাবক হিসেবে যে সমস্যা আমাদের সামনে এসেছে সেটাকে সমাধান করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা রোমান স্ক্রিপ্ট নিয়ে অদ্ভুত সমস্যা নিয়ে পূর্বতন সরকার ও তৎকালীন শাসক দলকে কাঠগড়ায় তুলে গিয়ে এক প্রকার বেকায়দায় পড়ে যান। শান্তন টিভি।